ফুল মিনিং কি? আমাদের সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা সিএসএস কয়ভাবে লিংক করতে পারি? তিন ভাবে। একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল। তো ইন্টারনালকে আমরা কিভাবে করতে পারি? আমরা যদি হেডের ভিতরে স্টাইল ট্যাগ লিখে তার ভিতরে যদি আমরা কোনো কোড লিখি, সেটাই হচ্ছে কি আমার সিএসএস কোড হিসেবে ধরবে ইন্টারনালি। এরপর এক্সটার্নাল সিএসএস কে আমি যদি বাহির থেকে কোনো ফাইল সিএসএস ফাইল শুরু করি এবং সেটাকে যদি আমি এখানে লিংক ট্যাগের মাধ্যমে যদি আমি তাকে লিংক করাই দিই, তাহলে কি হবে? আমার এক্সটার্নাল সিএসএস ইউজ করা হবে। আর যদি আমি কোনো আমার এইচটিএমএল ট্যাগের ভিতরে স্টাইল লিখে তাকে যদি ধরি, তাহলে সেটা আমার কি হবে? তার ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কোনো এইচটিএমএল ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যদি আমি লিখি, তাহলে সেটা আমার কি হবে? ইনলাইন সিএসএস। ওকে, এখন কথা হলো আমি আমার এইচটিএমএল এলিমেন্টস গুলোকে ধরবো কিভাবে, তাই না? এখন কথা হচ্ছে আমি আমার সিএসএস ফাইলটা আমি লিখবো। এখন সিএসএস ফাইল আমার অ্যাপ্লাই করতে হবে, সিএসএস এর স্টাইল অ্যাপ্লাই করতে হবে আমার কিসের উপরে? আমার যে কোডটা আছে, আমার যে এইচটিএমএল ট্যাগটা আছে সে ট্যাগের উপরে, বা এইচটিএমএল এর যে কোডটা আছে কোডের উপর। তো এই ট্যাগগুলোকে আমি ধরবো কিভাবে সিএসএস এ? তো ধরা যায় হচ্ছে এক হচ্ছে সরাসরি আমি ট্যাগের নামটা দিয়ে, ঠিক আছে? সাপোজ আমি একটা h1 নিলাম, তার ভিতরে আমি লিখলাম দিস ইজ হেডিং 1, ঠিক আছে? এখন আমি আপাতত ইন্টারনাল সিএসএস এ ইউজ করি, এক্সটার্নালটা পরে করি, ঠিক আছে? এখন এই যে h1টা, আমি h1টাকে বিভিন্ন ভাবে ধরতে পারি। প্রথমে এটাকে কি করতে পারি? আমি ডাইরেক্ট h1 লিখতে পারি, লিখে এর ভিতরে কি দিতে পারি? কোডটা দিতে পারি। কি কোড দিতে পারি? সাপোজ কালার, কি দিতে পারি? কালার সাপোজ। ওকে, ডান। ada apa sistem kan কোথায়? আচ্ছা, নেট দুর্বল তো শুরু করি। আচ্ছা, সাপোজ আমি এখানে কালারটা দিলাম রেড, দিয়ে সেভ দিলাম। এখন আমি যদি লাইভ সার্ভারে ওপেন করি, দেখেন আমার কি হয়ে গেছে? কালারটা কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হলো আমি যদি আরেকটা h1 লিখি, ওইটাও রেড হয়ে যাবে। ওইটাও রেড হয়ে যাবে। হলো, আমি চাচ্ছি না যে আমি যদি সব h1 এ একই স্টাইল দিতে চাই, তাহলে আমি এটা ইউজ করতে পারি, আই হ্যাভ নো প্রবলেম। বাট আমি যদি আলাদা আলাদা h1 এ আলাদা আলাদা ডিজাইন দিতে চাই, তখন আমার কি করতে হবে? তখন হচ্ছে আমার এটাতে কাজ হবে না, তখন আমার এটাকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? তখন হয়তো বা দুটো জিনিস ইউজ করা যায়, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে কি ক্লাস, ঠিক আছে? তো আমরা বেশিরভাগই ক্লাস ইউজ করি। আইডি মাঝে কিছু মানে যেগুলো ইউনিক আর কি, যেমন একটা ওয়েবসাইটে হেডার থাকতে পারে একটাই, ফুটার থাকে একটাই, ঠিক আছে? এদের ডিজাইন কি হয় না, কখনো চেঞ্জ হয় না। এগুলোর ক্ষেত্রে আমরা আইডি ইউজ করি, ঠিক আছে? আর এছাড়া বেশিরভাগ যা আছে এগুলোর ক্ষেত্রে আমরা ক্লাসই ইউজ করার চেষ্টা করি। তো সাপোজ আমি এখানে ক্লাস দিলাম হেডিং 1, ওকে?
আমি হেডিং 1 এবারে ক্লাসটাকে আমি আমার সিএসএস এ কিভাবে ধরবো এই ক্লাসটাকে আমি আমার সিএসএস এ ধরবো ডটের মাধ্যমে কিসের মাধ্যমে ডট তারপর আমার কি ক্লাসের নামটা এখানে কপি করে নিয়ে নেবেন এটাই সবচেয়ে বেটার ওই হাতে লিখতে যাবে না হাতে লিখতে গেলে অনেক সময় দেখা গেল স্পেলিং মিস্টেক হয়ে গেলে পরে দেখা যায় সারা দিন গুতাইতেছে আমার স্টাইল তো অ্যাপ্লাই হয় না এই ক্ষেত্রে কি করবেন জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দিবেন শেষ আর ডেভেলপারের কাজ বেশিরভাগই কপি পেস্ট হাতে খুব কম লেখা হয় ঠিক আছে এরপরে আর বর্তমানে তো আরো কপি পেস্ট যা চ্যাটজিপিটিতে বলতেছে কি আমার এই লাগবে সে আমারে কোডগুলো দিচ্ছে আমি জাস্ট এনে কোড এনে এখানে পেস্ট করে আমি আমার মতো করে কাস্টমাইজ করে দিচ্ছি ঠিক আছে ওকে কপি পেস্ট করতে হবে অলরাইট পরীক্ষার খাতায় আবার কপি করেন না ওকে হেডিং 1 সাপোজ আমি হেডিং 1 টা যেখানে আছে আমি এই হেডিং 1 এ কালার দিতে যাচ্ছি সাপোজ ধরলাম ব্লু ওকে সেভ করি ওকে দেখেন আমার এটা কিন্তু ব্লু হয়ে গেছে এটা এখন আর রেড নেই এখন এটা ট্যাগ কিন্তু h1 ঠিক আছে বাট আমি এর ভিতরে আলাদা করে কি দিয়ে দিছি একটা ক্লাস অ্যাপ্লাই করে দিছি যার কারণে সে কি হচ্ছে এটা আমার ব্লু কালার হয়ে যাচ্ছে আমি এখানে যা স্টাইল দিব সেটাই হবে সাপোজ আমি যদি এখানে ফন্ট ফ্যামিলি আমি যদি ফন্ট ফ্যামিলি সাপোজ ফন্ট ফ্যামিলি এরিয়াল দিয়ে দিই সেফটি খেয়াল করেন আমার স্টাইল চেঞ্জ হয়েছে দেখেন আমার ফন্টের স্টাইল কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এটা গেল ক্লাস দিয়ে এবার যদি আমি আইডি দিই সাপোজ আমি আরেকটা হেডিং নিলাম এখানে আইডি দিলাম আইডি হেডিং 2 এবার এটা কপি করলাম আইডিটাকে আমি ধরবো কিভাবে আইডিটাকে আমি ধরবো হ্যাশ দিয়ে আইডির নামটা দিব তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি কি লিখবো আমি যা স্টাইল দিব সেটাই হবে ঠিক আছে আমি দিস ইজ হেডিং 3 দিলাম এখানে আমি স্টাইল দিলাম সাপোজ আমার কালার সাপোজ দিলাম আমি কোনটা ভালো লাগে ব্রাউন দিয়ে দিলাম ওকে সেভ করলাম ওকে ক্লিয়ার মোটামুটি ধরতে পারবো তো আমরা জি স্যার কোনো কোশ্চেন আছে স্যার আচ্ছা ওকে কারেন্ট চলে গেছে এটা সমস্যা কারেন্ট আপনারও কারেন্ট গেছে আরে আগেই ভালো ছিলাম আপার আমলে কারেন্ট যাইতো না কারেন্ট আসতো জি স্যার কথা শুনতে থেকে চুবানে দিয়ে শুধু থাক বেশি কথা কইলে আবার আমাকে আওয়ামী লীগ করে ধরে লয়ে যাবো আচ্ছা তো গেল আমরা ধরতে পারলাম এবার আমরা শের পরের ধাপে আমরা পরে কি করতে পারি লিসেন্স আচ্ছা সিএসএস কালার কমেন্ট ব্যাকগ্রাউন্ড সিএসএস বর্ডারস ওকে সিএসএস কালার এবার আমি ইয়াতে চলে যাচ্ছি আমি আর ইন্টারনালে থাকবো না আমি ইন্টারনাল ইউজই করি না বলতে গেলে আমার কাছে ভালোই লাগে না এতে আমার কি হয় কোড বড় হয় আমার ওয়েবসাইট লোড হতে সময় লাগে তো আমি এই কারণে বেশিরভাগই এক্সটার্নালে চলে যাই তো এক্সটার্নালে চলে আসলাম এটাকে আগে কি করতে হবে লিংক করাই নিতে হবে টাইটেলের আগে লিংক করাই ফেলি মানে সে যখন লোড নিবে একবার সব যাতে লোড নিয়ে এরপরে টাইটেলটাকে সে লোড করে ঠিক আছে লিংক সিএসএস এখানে আমার একটা style.css আছে তো আমার এখানে হাজার হাজার সিএসএস থাকতে পারে তো আমরা যখন একটা প্রজেক্ট টাইপে চলে যাব তখন দেখাবো যে কিভাবে একটা প্রজেক্টকে আমরা সাজাইতে পারি ঠিক আছে আচ্ছা তো style.css সরাসরি সে বসায় দিয়েছে যেহেতু আমারটার নামও চেঞ্জ নাই সেটা প্রবলেম নাই সেভ করলাম দেন পারবেন আপনার মনে হয় এখনো কারেন্ট আসে নাই আচ্ছা ওকে এবার আসি কালার কালার তিন ধরনের আছে কত ধরনের আছে কালার আছে তিন ধরনের তিন ভাবে আমরা কালারটাকে দিতে পারি একটা হচ্ছে হেক্সা আর একটা হচ্ছে ডাইরেক্টলি কালার নেম একটা দিতে পারি হেক্স কোড দ্বিতীয়টা হচ্ছে ডাইরেক্টলি কালার নেম তৃতীয়টা দিতে পারি আরজিবি ঠিক আছে কিভাবে সাপোজ আমি এখানে কি লিখছি আমার যে h1 গুলো আছে
আমি এই কোডটাকে এই ক্লাসটাকে নিয়ে আসি ডট হেডিং 1 এখানে কি দিব কালার সাপোজ এখানে আমি কালার ডিরেক্ট দিলাম বা এখানে হ্যাশ কোড ইউজ করতে পারি ঠিক আছে দেখাই সাপোজ আমি কোন একটা কালার পিক করব অনলাইনে অনেক কালার পিকার আছে আমরা যে কোনো কালার পিকার কি ইউজ করতে পারি এক্সটেনশন নাম এনবি হয়েছে কালার পিকার হ্যাঁ এটা কালার পিকার যাই হোক এখান থেকে যে কোনো একটা কি করি কালার চুজ করে যে কোনো একটা কালারকে চুজ করে এখানে আমি তার হেক্স কোডটাকে কপি করলাম কপি করে এখানে জাস্ট এনে আমি পেস্ট করে দিলাম ওকে সেভ দিলাম এবার আমি যদি আমার আউটপুটটা দেখি এই যে আমারটা কালার কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এবার সাপোজ আমি হেডিং এ দিব h1 এ দিলাম ঠিক আছে h1 এর ভিতরে আমি সাপোজ কি দিব কালারটা এবার দিব আমি RGB আর এই যে RGB ঠিক আছে RGB আরেকটা আছে RGBA ওইটারও ইউজ আছে ঠিক আছে ওইটার ইউজটা পরে দেখাবো এখন না তো এখানে আমি কি দিতে পারি এটা RGB ভ্যালুটাকে দিতে পারি একটা কালার নিয়ে আরেকটা আমার কালার কম্বিনেশন ভালো না এই ক্ষেত্রে মেয়েরা খুব ভালো বোঝে মেয়েদের কালার কম্বিনেশন আবার ভালো এটা আমার দ্বারা হয় না আচ্ছা প্রথমে রেড এটারে মুছে ফেলি এটারে মুছে দিই এটা দরকার নাই এটা ভিতরে যা আছে বাদ ডাইরেক্টলি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে সেভ দিলাম দেখেন আমার এখানে চলে আসছে এখন বলতে পারেন আগেরটাও তো একই কালার ধরে রাখছে আগেরটার উপর আমরা কোনো কি করি নাই প্রথমটার উপর আমরা কোনো স্টাইল দিই নাই দ্বিতীয়টার উপর একটা আইডি আছে এখনো কোনো স্টাইল ওই আইডির এগেইনস্টে কোনো স্টাইল কি করি নাই আমরা দিই নাই ঠিক আছে এই কারণে কি আমরা হচ্ছে এই দেখেন খেয়াল করেন আমি কি বলতে চাচ্ছি একটু খেয়াল করেন এখানে খেয়াল করেন আমার এটাও কি হয়ে গেছে এই কালারের মতো হয়ে গেছে কারণ কি এও h1 তো আমরা ডাইরেক্ট h1 ট্যাগে কি করছি আমরা ডাইরেক্ট h1 ট্যাগে এই কালারটা অ্যাপ্লাই করছি বাট কি করি নাই আমরা h1 ট্যাগে কালারটা অ্যাপ্লাই করছি কিন্তু এই যে h3 ওর একটা আইডি দেওয়া আছে এখন আমি যদি আইডি তে একটা ডিজাইন দিই ডট না হ্যাশ এটার নাম ছিল কি এটার নাম ছিল হেডিং 2 যেহেতু আইডি হলে কি দিতে হবে আমার হ্যাশ হেডিং 2 এবার যদি আমি একটা কালার দিই সাপোজ ডাইরেক্টলি একটা কালারের নাম লিখলাম কি কালার দিতে পারি চকলেট কালার দিই ঠিক আছে সেভ করলাম দেখেন এবার চেঞ্জ হয়েছে আমি যদি যত h1 লিখবো অটোমেটিক্যালি বাই ডিফল্ট আমার h1 ধরবে এটা ঠিক আছে এরপরে যদি তার উপরে কোনো ক্লাস বা আইডি অ্যাপ্লাই করি তাহলে ধরবে এটা মানে আমি যে কালারটা দিব সেটাই ধরবে যদি এই সেম ক্লাসটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই সেম কালারটা ধরবে সেম আইডিটা অ্যাপ্লাই করলে আইডি কালারটা ধরবে ঠিক আছে আচ্ছা আমি একটু দেখে আসি একটা জিনিস যে আইডি এবং হচ্ছে ক্লাসের ভিতরে পার্থক্য কি কেউ বলতে পারবেন কারো ধারণা আছে আইডি এবং ক্লাসের মধ্যে কি পার্থক্য স্যার ID and class in CSS okay আমি নিজে এটা ক্লিয়ার অতটা বুঝি না এই কারণে ওর হেল্প নিলাম যে ক্যামেরা বুঝায় দাও Can ID apply on different HTML? Can same ID name apply on different HTML elements? Okay.
আচ্ছা আচ্ছা দেখেন, মানে আমার মনে মাঝে মাঝে যে প্রশ্ন আসে, আমি আর স্যারদের জ্বালাই না, আগে স্যারদের জ্বালাইতাম, এখন আর স্যারদের জ্বালাই না, ডাইরেক্টলি এখানে এসে কোশ্চেন করে দিই, ওরা সুন্দর করে আমারে বুঝায় দেয়। ঠিক আছে, আচ্ছা দেখেন আইডি কি? আইডি হচ্ছেন আইডি শুড বি ইউনিক উইদিন এ পেজ অর ওয়ান এলিমেন্ট অনলি, অর্থাৎ আইডি কি করতে হবে, আমি যে কোনো একটা এলিমেন্টে ইউজ করতে পারবো। ঠিক আছে, বাট সেক্ষেত্রে আমার ক্লাস কি, এই যে দেখেন সে ডিফারেন্স দিয়ে দিচ্ছে, ইউনিকনেস মাস্ট বি ইউনিক, এটা ইউনিক হতে হবে, অর্থাৎ আমি একবারই এটাকে ইউজ করতে পারবো, এক আইডি নেম, দ্বিতীয়বার ইউজ করতে পারবো না। ক্যান বি রিইউজ, ক্লাস কি করা যাবে, রিইউজ করা যাবে। আইডির সিনট্যাক্স দেখাই দিল, হ্যাশ আইডি নেম, ক্লাসের সিনট্যাক্স দেখাই দিল, হায়ার স্পেসিফিসিটি, অর্থাৎ এটা স্পেসিফাই করা যাবে বারবার, সমস্যা নেই, কিন্তু এটা একটু লোয়ার টাইপ হয়। ওয়ান স্পেসিফিক এলিমেন্ট, এটা যে কোনো একটা স্পেসিফিক এলিমেন্টে ইউজ করতে পারবে। আর এটা গ্রুপ অফ সিমিলার এলিমেন্টস, অর্থাৎ এই একই ক্লাসটা আমি যে কোনো বিভিন্ন ধরনের সিমিলার এলিমেন্টসে কি করতে পারবো, ইউজ করতে পারবো। এখন দেখেন আমি পরে আমার মনে একটা প্রশ্ন আসছে যে আমি কি একই আইডি নেম ডিফারেন্ট এইচটিএমএল এলিমেন্টসে অ্যাপ্লাই করতে পারবো? উপরে কিন্তু সে বলে দিচ্ছে অলরেডি যে আপনি কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। তারপরে আমি তাহলে কোশ্চেন করছি যে আমি কি ইউজ করতে পারবো কি না, তখন সে কি বলতেছে, ওয়াই ইউ টেকনিক্যালি ইয়েস, হ্যাঁ আপনি পারবেন, বাট ইউ শুড নট, কিন্তু আপনার কি করা এটা উচিত না। কেন উচিত না? ইনভ্যালিড এইচটিএমএল ইউজিং দ্য সেম আইডি মোর দেন ওয়ান্স ভায়োলেট এইচটিএমএল স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আমাদের এইচটিএমএল যে স্ট্যান্ডার্ডসটা আছে সেটা কি হয় না, এখানে ফলো হয় না। দেন জাভাস্ক্রিপ্ট ইস্যু, আমরা যখন জাভাস্ক্রিপ্টে আমরা যখন ডোম ইউজ করব, ডোমে আমরা যখন কোনো এইচটিএমএল এলিমেন্টসকে ক্যাচ করব, তখন যদি আইডি নেম ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে আমার কি হবে, আমার জাভাস্ক্রিপ্টে ফাংশন দিতে প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা CSS specificity confusion, styling with my ID will apply only to the first element in some cases leading to unpredictable result, অর্থাৎ এটা মাঝে মাঝে শুধু একবারই ইউজ হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল আমি একাধিক এলিমেন্টে আমার এই আইডিটা ইউজ করলাম, তখন কি হয়, তখন এই ফার্স্ট এলিমেন্টে শুধু এই স্টাইলটা অ্যাপ্লাই হয়, অন্য এলিমেন্টে অ্যাপ্লাই হয় না। অতএব আমরা যদি একই স্টাইল ডিফারেন্ট কোনো এলিমেন্টে দিতে যাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ক্লাস ইউজ করতে হবে। যদি একটা ইউনিক ডিজাইন একটা সেটিং এর উপরে দিতে যাই, একটা এলিমেন্টের উপরে দিতে যাই, তাহলে কি করতে হবে, আমার আইডি ইউজ করতে হবে। আচ্ছা সাপোজ আমি যদি হেডার আছে, আমার কি হয়, একটা ওয়েবসাইটে কি থাকে, হেডার থাকে, তারপরে মেনু থাকে, তারপরে কন্টেন্ট থাকে, তারপরে ফুটার থাকে, বেসিক যেটা, ঠিক আছে, বেসিক স্ট্রাকচার যেটা একটা ওয়েবসাইটের। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তার বিভিন্ন স্ট্রাকচার আছে, কোনো প্রবলেম নাই। বাট আমার হচ্ছে 1 মিনিট প্লিজ, আচ্ছা যদি আমার হচ্ছে যদি তো এগুলোর ক্ষেত্রে অর্থাৎ হেডার ফুটার এবং মেনুর ক্ষেত্রে আমরা বেশিরভাগই আইডি ইউজ করি, কারণ এগুলো একটাই থাকে। মেনু একাধিক থাকতে পারে, কোনোটা ভার্টিক্যাল মেনু, হরাইজন্টাল মেনু, ঠিক আছে, থাকতে পারে, কিন্তু হেডার ফুটার কয়টা থাকে, একটাই থাকে। অতএব হেডার ফুটার স্টাইল এক ধরনেরই হয়, এক্ষেত্রে আমরা বেশিরভাগই আইডি ইউজ করে থাকি। ঠিক আছে, কথা বুঝে আসছে? Yes sir. আচ্ছা, নতুন যিনি আসছেন আপনার জন্য একটা কথা বলে, আপনার সাথে আরেকজন আসার কথা ছিল, উনি কি আজকে জয়েন্ট হয়েছে? আচ্ছা উনি রিপ্লাই দেয় না, দিয়ে নিক, ওকে, হয়তো মাইক্রোফোনের প্রবলেম আছে। যাই হোক স্যার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। আজকের এই ক্লাসটার মধ্যে আমাদের ওকে ওই যে ডিপ কন্ট্রোলিংটা আছে না স্যার, ডিপ HTML ডিপ, দেখাবো, ওটা একটু দেখাই দিন হ্যাঁ স্যার। দেখাবো আস্তে আস্তে আসতেছে, কারণ ডিপ ছাড়া তো সম্ভব না। জি স্যার। ডিপে আসবো আমি, আস্তে আস্তে আসতেছি, ঠিক আছে, ওকে। এখন আমার গেল কি, কোথায় গেল, ওকে, আমরা কালার বুঝলাম, কমেন্টটা বুঝি। CSS এও কমেন্ট করা যায় HTML এর মতো, ঠিক আছে। তারপর কমেন্ট করার জন্য ওই প্রত্যেকটার আলাদা আলাদা কমেন্ট শেখার আমার দরকার নাই। সাপোজ আমি এখানে কি করতে চাই, কমেন্ট করতে চাই, এটাকে দিয়ে বুঝাইতে চাই কি, এটা HTML এলিমেন্টস 1, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম হেডিং এলিমেন্ট 1। এখন এটাকে কি করি, আমি মার্ক করলাম, ঠিক
ঠিক আছে, বা সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল ধরে প্রশ্নবোধক চিহ্ন যে আছে, হোয়াট চিহ্ন, এখানে করলাম, তাহলে আমার কি হয়ে গেল, কমেন্ট, ওই লাইনটা কমেন্ট হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, এই পুরো লাইনটা কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। তো আমি এটার পরের লাইনে পাঠাই দিই, এবার সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল হোয়াট চাপি, তাহলে অটোমেটিক কমেন্ট হয়ে গেছে। তো আমার বাড়তি করার কমেন্টের স্ট্রাকচার শেখার কোনো দরকারই নাই। আচ্ছা, এবার আসি আমরা আজকে যেটা এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। ব্যাকগ্রাউন্ড, তাকে ডিভ নিলাম, ডিভ না, তার আগে একটা সেকশন নিই, সেকশন। ঠিক আছে, তা একটা আইডি নিলাম, হেডার। ঠিক আছে, এখানে একটা h1 নিলাম। ঠিক আছে, h1 নিলাম। এটাকে একটু ভাগ করি, এটারেও ভাগ করি, এটারে ডিভ দিলাম, ডিভ দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, ডিভ দিয়ে এখানে ক্লাস দিলাম, ক্লাসে আমি দিলাম একটা হেডারকে আমরা ভাগ করতে পারি। হেডারের এখানে দিলাম আমি লোগো। ঠিক আছে, লোগো নামে একটা ক্লাস রাখলাম, এখানে আমি আমার লোগোটা বসাবো। দেন আমি ভাগ করলাম এটাকে, আবার আমার ওয়েবসাইটের নেমটা কি করতে পারবো, আমি এখানে রাখতে পারবো, ক্লাস ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইট না লিখে আমি ওয়েবসাইট আন্ডারস্কোর নেম, ঠিক আছে, দিলাম আমার ইচ্ছা মতো। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, কাকে দিব, বডিকে দিব, ডিরেক্ট বডিটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ঠিক আছে, এগুলো বাদ, তো ডিরেক্টলি বডিটা ধরলাম। ব্যাকগ্রাউন্ড আমি যে কাউকে দিতে পারি, যে কোনো দিকেই দিতে পারি, বাট আমি কি করব, বডিতে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিব বা একটা কালার ব্যাকগ্রাউন্ড দিব। প্রথমে কালার ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার ইচ্ছা মতো দিলাম, কোনটা কি দেওয়া যায়, ডার্ক ব্লু দিই, সেভ করলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটা কি হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে। নাও আচ্ছা একটু দেখে নি, দেখে নিলে ভালো হয়, কোথায় আছে ব্যাকগ্রাউন্ডস। ওকে, এখন রিপিট অ্যাটাচমেন্ট পজিশন নট এন প্রপার্টি। ওকে, ডান। ব্যাকগ্রাউন্ড কালার, image, repeat, attachment। আচ্ছা, ওকে, ডান। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ঠিক আছে, এবার আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। কিভাবে দিব, একটা ইমেজ নিয়ে আসি, কি ইমেজ নিয়ে আসা যায়, সাপোজ একটা বার্গারের দিই নাকি, কারে ভালো লাগে, আচ্ছা ওকে দিই, ডাউনলোড করি, ডাউনলোড করে আমার কোথায় রাখছি এটা, ওকে ওকে, সরি, বার্গার। নেমগুলো রিনেম করে নিন, কারণ নাহলে ভালো লাগে না এবং এটা সমস্যার সৃষ্টি করতে পারে পরে। ঠিক আছে, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ঠিক আছে, এখানে আমি কি করব,
আমার যে ইমেজটা আছে তাকে এখানে দিয়ে দিব, বাট এভাবে না। ওকে, দেখি কি অবস্থা, আসছে কিনা। এই কই গেলি, আসছে আসছে জি স্যার চলে আসছে। আসছে, বাট এখানে একটা প্রবলেম আছে। ও কি হয়েছে, রিপিট হয়েছে, রিপিট হয়ে গেছে স্যার অনেকবার, অসংখ্যবার। অসংখ্যবার। এটারে বন্ধ করব কিভাবে? ব্যাকগ্রাউন্ড নো রিপিট, রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট কি নো রিপিট, নো রিপিট। তাহলে কি হবে না, সে আর রিপিট হবে না। এখন কথা হইল একটু হয়ে রয়েছে, এখন এটারে বড় করা যায় কিভাবে? নো রিপিট, রাইট টপ, পজিশন রাইট টপ, দেখি কি দিছে। আচ্ছা না, এইভাবে তো হয় না, আমরা এটাকে ফুল করতে যাচ্ছি তাই না? আচ্ছা দেখি কি করা যায়। এবার কি আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন দিতে পারি সেন্টার, ঠিক আছে, সেভ দিলাম। ভালো জ্বালায়, সে কই গেছে, সেন্টারে গেছে, ঠিক আছে। আমরা চাচ্ছি কি ফুল পেজ আনার জন্য। তো ফুল পেজ আনার জন্য কি করা যেতে পারে দেখি আরো। ব্যাকগ্রাউন্ড সাইজ, এই যে এখানে দুটো জিনিস আছে, একটা আছে কন্টেইনার, একটা আছে কভার, ঠিক আছে। এখানে আমি কন্টেইনার দিয়ে দেখি কি হয়। কই গেল, স্যার তো গায়েবই হয়ে গেছে। ওই যে আছে, ওই ওই যে দেখা যায়। আই থিংক স্যার এটা কভার নেবে। জি স্যার দেখছি। ওরে বাবা 500%। এবার এটারে কভার দিয়ে দেখি। এবার মোটামুটি কি হয়েছে, একটা নিয়ে নিছে স্যার, নিয়ে নিছে, কিন্তু তারপরে আমার ফুল পেজ তো সে নেয় নাই। আচ্ছা যাই হোক, না নিলে না নিছে। এবার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন তো দিলাম। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টটা আমি কি করতে পারি, ফিক্সড দিতে পারি, স্ক্রল দিতে পারি। যদি আমি ফিক্সড দিই তাহলে সে ফিক্সড থাকবে, আমার পেজ স্ক্রলিং এর সাথে তার কোনো সম্পর্ক নেই। এই যে ফিক্স দিয়ে দিচ্ছে, সে পুরোটা পেজ নিয়ে কি হয়ে গেছে, বসে গেছে, ঠিক আছে। খেয়াল করেন, মাইনাস হচ্ছে না রে ভাই, এই যে সে পুরোটা পেজ নিয়ে কি হয়ে গেছে, বসে গেছে, ঠিক আছে। বসে গেছে স্যার। তো এবার এটা একটা শর্ট হ্যান্ড আছে, আমি এত কিছু না লিখে একটা শর্ট হ্যান্ড আছে, আমি শর্ট হ্যান্ড ইউজ করতে পারি। কিভাবে, এখানে বলে দিছে। W3 স্কুলটা দেখছেন কে কে? স্যার দেখা আছে আগের। গলা ভাঙ্গা কে, গলা ভাঙ্গে গেছে কার স্যার? তাসলিম আবার গলা ভাঙ্গে গেছে। আরে আপনার আজকে অনেক দৌড়াদৌড়ি করছে স্যার। আচ্ছা শর্ট হ্যান্ডটা দেখি আমরা একটু। এই দেখেন শর্ট হ্যান্ডে জাস্ট খালি ব্যাকগ্রাউন্ডটা লিখে আমরা ডাইরেক্ট একসাথে কি করতে পারতেছি, সব বসায় দিতে পারতেছি। যদি কালার চাই প্রথমে কালার দিতে পারতেছি, কালার না দিতে চাইলে জাস্ট ইউআরএল লিখে ইমেজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি রিপিট হবে কি রিপিট হবে না, পজিশনটা কোথায় হবে, অ্যাটাচমেন্টটা কি হবে, আমরা কি করতে পারতেছি, এক লাইনে সবকিছু দিয়ে দিতে পারতেছি। সাপোজ আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড আমি কালার দিব না, সাপোজ আমি ফিক্সড দিলাম, দেন আমি ইউআরএল দিয়ে আমার ইমেজটা দিলাম, তারপরে হচ্ছে স্পেস দিয়ে আমার কি করতে পারি, কভার, পজিশন ফিক্সড, কন্টেইনার, সরি দাঁড়ান, এরপরে কি দিতে পারি, রিপিট না রিপিট হবে না, নো রিপিট, ঠিক আছে। এরপরে কি দিতে পারি, CONTAINER, কন্টেইনার নেয় না, অ্যাটাচমেন্ট নিচ্ছে না কেন, অ্যাটাচমেন্ট তো নেওয়ার কথা। আচ্ছা প্রথমে দিতে হবে কালার, ঠিক আছে, তারপরে ইমেজ, তারপরে রিপিট, তারপরে অ্যাটাচমেন্ট, তারপরে পজিশন। আচ্ছা আমরা পজিশনটা আগে দিয়ে ফেলছি তাই না, এই সিকোয়েন্সটা মাথায় রাখবেন। হ্যাঁ
কোনটার পরে কোনটা দিতে হবে মাথায় রাখবেন। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপরে কি দিব ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্টটা, তারপরে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা। তা আমরা ভুল করছি কি বলুন তো, আমরা পজিশনটা আগে দিয়ে ফেলছি। প্রথমে দিতে হবে কি, আমরা যেহেতু কালার ইউজ করব না সেহেতু কালারের সাবজেক্ট আমাদের কাছে বাদ, তো প্রথমে কালারটা বাদ দিয়ে পরে প্রথমে ইমেজ দিচ্ছি, তারপরে রিপিট ইমেজ দিতে হবে। রিপিট হবে না সেটা দিব, তারপরে অ্যাটাচমেন্টটা কি হবে অর্থাৎ কভার হবে না কন্টেইনার হবে সেটা দিব, দেন কি ব্যাকগ্রাউন্ডের পজিশন। ওকে আচ্ছা রিপিট দিলাম, দেন অ্যাটাচমেন্টটা দিব কন্টেইনার, নো রিপিট, নো রিপিট, রিপিটের পরে কি রিপিটের পরে তো অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টটা আসতেছে না ভাই। স্যার কন্টেন্ট কভার তো নিচেও কন্টেইনার, কন্টেইনার কাজ হচ্ছে না কেন, কন্টেইনার না ছিল একটু আগে অ্যাটাচমেন্টে, ব্যাকগ্রাউন্ড আমরা কি অ্যাটাচমেন্ট দিছিলাম না পজিশন দিছিলাম, তার পজিশন দিছিলাম। সরি সাইজ দিছিলাম, সাইজ যে আমি চাচ্ছি ফুল পেজটা আনার জন্য, ঠিক আছে। ও নো রিপিটের পরে এটা ফিক্সড হবে না স্ক্রল হবে সেটা দিয়ে দিব, দেন কাকে দিব, দেন হচ্ছে পজিশনটা দিব, পজিশনটা দিব, পজিশনটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। দেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যেটা সেটা দিলাম, রিপিট দিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন দিলাম, ওটা কি দিছিলাম আমার না মনে আসছে না, এটা আমরা কি দিছিলাম যে কভার না কন্টেইনার, ব্যাকগ্রাউন্ড সাইজ না, আচ্ছা সাইজটা শর্ট হ্যান্ডে কাজ করবে না, সাইজটা আলাদা দিতে হবে। কিছু বুঝতেছেন না মাথার উপরে দিয়ে যেতেছে? আচ্ছা 10 মিনিট আছে। না স্যার বুঝতেছি, আগেরগুলো ক্লিয়ার হইতেছে। কভার দিলাম, কভার দিয়ে এবার আমার আগের মতোই পজিশন আসার কথা, আসছে? জি স্যার চলে আসছে। আচ্ছা ইয়ার আগে বুঝতেছেন? আপনারা বাকি যারা আছেন কেউ রেসপন্স করেন, কেউ রেসপন্স করে না। আচ্ছা জয় সাহাকে আপনি একটু রেসপন্স করেন, আপনি তো হচ্ছে মানে আসার পর থেকে কোনো রেসপন্স করতেছেন না। আচ্ছা তাসলিমা কি বুঝতেছেন? কথা বলেন, আইটির মালিক কি মারা গেল নাকি? হ্যালো বুঝতেছেন? স্যার মারা গেলে তো মামলা লিখতে হবে। কার বিরুদ্ধে, কার বিরুদ্ধে মামলা লিখবেন? এটা তো তাসলিম বাবু ভালো বলতে পারবে স্যার। ওমা চলে দিয়ে গেল। নেটের সমস্যা মনে হয়, নেটের প্রবলেম। আচ্ছা যাই হোক, কিছু করার নেই আমাদের, আমরা আমাদের মতো আগাই। আচ্ছা তো ব্যাকগ্রাউন্ড আমরা মোটামুটি আমাদের কি হয়েছে বুঝে আসছে? জি স্যার। এরপরে কি আছে আমাদের? সিএসএস বর্ডার। ওকে সিএসএস বর্ডার, এবার ঠিক আছে। দুই পাশে থাক। ওকে সিএসএস বর্ডার্স with color sides এ কি আছে আবার? এবার আসি আমরা বর্ডারে। হ্যাঁ সাপোজ বর্ডার কিসে দিব, একটা হেডিং লিখলাম, ঠিক আছে। এখানে একটা হেডিং লিখি। হ্যালো হ্যাঁ আছেন? কারেন্ট আসছে? শুনছে কারেন্ট আসছে? হ্যাঁ ওকে করেন চুপচাপ। বলি কি আমি যতক্ষণ বকবক করছি কিছু শুনতে পেয়েছে?
কিছু শুনি নাই, গালি দিছে, তাইলে ভালো। গালি দিছে না ভালো কইছে কিছুই বুঝি নাই। আমরা তো আরো মামলা লিখতে চলে যেতেছিলাম তাড়াতাড়ি। যে মারা গেল নাকি? না না মারা যায়নি, মারা যায়নি কে রাস্তা না। তাও একটা কথা। তাহলে দিস ইজ যে নেটওয়ার্কে সমস্যা, কারেন্ট আসছে না। ক্লাস, এখানে একটা ক্লাস দিলাম সাপোজ কি ক্লাস দেওয়া যায়, হেডার আন্ডারস্কোর h1, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য দেখাচ্ছে, যখন আমরা প্রজেক্ট করব তখন আরো গুছায়া করব। আচ্ছা স্যার, হ্যাঁ বল। এখানে একটু প্রশ্ন ছিল, এই যে হেডার তো আমরা আইডিতেও ইউজ করছি, এখন দুটোটা কি ম্যাচ আকারের হয়ে যাবে কোনোভাবে? না, এই যে আমি হেডার আন্ডারস্কোর h1 দিছি না, এখানে বাড়তি লাগাই দিছি তো, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। কারণ আমি যদি এটা না দিই শুধু হেডার রাখি, ক্লাস হেডার বা আইডি হেডার যেভাবে সেভাবে, এখানে জি স্যার, ম্যাচ আকার হওয়ার কোনো কি চান্স আছে? হ্যাঁ যে তুমি যে একটা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাবে যে কার উপর স্টাইল দিব, কোন স্টাইল দিব, ঠিক আছে? ওকে স্যার, বুঝতে পারছি। তো বুঝে করতে হবে। আচ্ছা, এখানে সাপোজ আমরা বর্ডার দিলাম, বর্ডারে প্রথমে দিতে হয় কতটুকু বর্ডার হবে, 1 পিক্সেল। কি কালার? রেড। কি হবে? সলিড দিলাম, দেখি কি হয়, আউটপুটটা কি আসে। হয়ে গেল, কাটে দিছি, কি করলাম, ওই যে আসছে বর্ডার 1 পিক্সেল দেখা কি। আচ্ছা, এলিমেন্টস দুই ধরনের আছে, একটা আছে ব্লক এলিমেন্টস আর একটা কি এলিমেন্টস, ইনলাইন এলিমেন্টস। এটা ডিসপ্লে করাইলে তখন আরো ক্লিয়ার হবে। দেখেন একটা জিনিস, মজার জিনিস খেয়াল করেন, এ কি করছে, পুরা কি আমার একদম পুরোটা নিয়ে নিছে। এ কারণ হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন আরেকটা যদি আমি এখানে দিই এ অ্যাঙ্কর ট্যাগে যদি আমি সেম ক্লাসটাই অ্যাপ্লাই করি, হেডারে যদি আমি সেম ক্লাসটা এখানে অ্যাপ্লাই করি, অ্যাঙ্কর ট্যাগে দিলাম গুগল, সেভ করি, দেখেন ও কিন্তু ওর যতটুকু লাগছে ততটুকুই নিছে, ঠিক আছে? ও কিন্তু কি করে নাই, পুরোটা নেয় নাই। যখন ডিসপ্লে কাজ করবে, ডিসপ্লেতে আমরা চেঞ্জ করতে পারি যে ওরে ব্লক হিসেবে দেখাবো না ইনলাইন হিসেবে দেখাবো, ঠিক আছে? তো সিএসএস দিয়ে যদি কেউ ডিজাইন করতে যান, শুধু সিএসএস দিয়া, ঠিক আছে, তাহলে কি হবে, প্রচুর প্যারা খাইতে হয়, বিশেষ করে রেসপন্সিভ করতে গেলে প্যারা খাইতে হয়। প্রত্যেকটা রেসপন্সিভ স্ক্রিনের জন্য আমার আলাদা আলাদা ডিজাইন করতে হয়, বহুত প্যারা খাওয়া লাগে। যে যখন রেসপন্সিভ করাবো দেখবেন যে মাথা হয়ে গেছে। আমি এই কারণে মানে ইয়া দিয়ে করি না, সিএসএস দিয়ে করি না, ডাইরেক্ট বুটস্ট্র্যাপ দিয়ে দিই। আর দুই একটা লাগলে কাস্টম ইয়া করে দেওয়া হয়। যদি আপনি রেসপন্সিভ সিএসএস দিয়ে করতে যান, দেখবেন যে মাথা আলো হয়ে গেছে। মোবাইলের জন্য এক ডিজাইন, ট্যাবলেটের জন্য এক ডিজাইন, প্রজেক্টরের জন্য আলাদা ডিজাইন, ল্যাপটপের জন্য আলাদা ডিজাইন। আবার ল্যাপটপের স্ক্রিনের পার্থক্য আছে, কোনো ল্যাপটপের স্ক্রিন বড়, কোনো ল্যাপটপের স্ক্রিন ছোট, মানে অবস্থা রাইট। আচ্ছা, ওকে, তো আমরা কোথায় ছিলাম, বর্ডারে ছিলাম। এবার বর্ডারটাকে আমরা কি করি, চেঞ্জ করে দিই, সলিড আছে তো ডটেড দিয়ে দিই, দেখেন তো কি হয়। ডটেড ক্যাচ করলো না কেন, কি সমস্যা? ডটেড তো ক্যাচ করার কথা। ক্যাচ করে, ও করছে, খেয়াল করো, করছে। আমি এটা একটু বাড়ায় দিই, হ্যাঁ, 1 পিক্সেলের বদলে আমরা 5 পিক্সেল যদি দিই। আচ্ছা, এখানে আমি 5 পিক্সেল না দিয়ে 5 সেন্টিমিটারও দিতে পারতাম, তারপরে 5 ইঞ্চিও দিতে পারতাম, দেন আরেকটা আছে 5 রেমও দিতে পারতাম, আর ইএম যেটা। কিন্তু আমরা না দিয়ে কি করতেছি, জাস্ট পিক্সেলটা ইউজ করতেছি। দেখেন এবার বোঝা যায় ডট ডট যে হয়েছে, জি স্যার, বোঝা যায়। আচ্ছা, এবার কি আরেকটা কি দিতে পারি, ড্যাশ,
ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি ড্যাশ ড্যাশের মতো আসবে। ওকে, আচ্ছা আর কি আছে বর্ডারে? আচ্ছা আমরা চাইলে বর্ডারের প্রত্যেকটা সাইডকে আমরা আলাদা আলাদা ভাবে দিতে পারি। যেমন দেখা মনে করলাম আমি বর্ডার লেফট, বর্ডার লেফটে সাপোজ মনে করেন দিলাম 5 পিক্সেল ব্লু, আর দিলাম হচ্ছে গিয়ে সলিড। হ্যাঁ, এটা 8 পিস হইতে পারে, সমস্যা নাই। হয়েছে, লেফট সাইডে শুধু আসছে। এবার আমি রাইট সাইডটা যদি দিই বর্ডার রাইট 5 পিক্সেল, 5 পিক্সেলই থাক, দিলাম রেড, দিলাম ড্যাশ। ওকে, আচ্ছা রাইট সাইডে ড্যাশ দেওয়ার দরকার নেই, এটা সলিড দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এবার ডুপ্লিকেট করলাম বর্ডার টপ, ঠিক আছে, টপে দিয়ে এটাকে বানাই দিলাম ডটেড। ঠিক আছে, সেভ দিলাম, হয়েছে। উপরে ডটেড, নিচে দিলাম ড্যাশ, বর্ডার বটম কি দিলাম ড্যাশ দিলাম, সেভ করলাম। ওকে, আমি চাইলে বিভিন্ন স্টাইলে দিতে পারি। আচ্ছা অনেক জায়গায় দেখা যায় যে কি একটু কার্ভ থাকে, কার্ভটা কিভাবে দিব? আমরা যদি রেডিয়াস ইউজ করি, বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল, ঠিক আছে, তাহলে কি হবে প্রত্যেকটা কর্নার থেকে, ঠিক আছে, লেফট সাইড এবং রাইট সাইড কর্নার থেকে সে 10 পিক্সেল করে একটু বাঁকাবে। ঠিক আছে, ওকে, আমরা কি করলাম এখান থেকে আমরা বর্ডারটা মূলত বুঝলাম, তাই না? আমি চাইলে লেফট সাইডে আলাদা দিতে পারি, রাইট সাইডে আলাদা দিতে পারি, আলাদা আলাদা ভাবে আমরা কি করতে পারি বর্ডার দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি আমার ইচ্ছা মতো আমি কি করতে পারি বর্ডার দিতে পারি। ওকে, গেল বর্ডার। দেন বর্ডারের উইডথটা দেখি আমরা, আমি যদি বর্ডারের উইডথ দিই, বর্ডার উইডথ 10 পিক্সেল, দেন যদি আমার দেখি এই উইডথটা কি মোটাটা, ঠিক আছে, অর্থাৎ এটা কতটুকু মোটা হবে, এটা কিন্তু আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি। এই যে আমরা আলাদাভাবে না দিয়ে আমরা কিন্তু প্রথমে এখানে দিয়ে দিচ্ছি যে বর্ডারের উইডথটা 5 পিক্সেল, ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার চলো একটা বাটন বানাই আমরা। কেমন, একটা কি বানাবো বাটন। সাপোজ এই যে অ্যাঙ্করের গুগলটা আছে, এই গুগলটার উপর আমরা একটা বাটন দিব, ঠিক আছে। কি ব্যাপার, মাত্র 2 জন, আচ্ছা বাটন দিলাম। আচ্ছা এটা কি দিলাম, একটা ক্লাস দিলাম, একটা বাটন ক্লাস, পেস্ট করলাম, ডট দিলাম, ওকে। কি হলো, কথা কইতে যে কি হারাই গেল স্যার। হ্যাঁ, হাসেন কেন, হাসার কি হলো বলেন। আপনার স্টুডেন্ট একজন অসুস্থ, বুঝছেন, হ্যাঁ, তো ওরে কল দিলাম, ও বলতেছে ওর চোখে অনেক ঘুম। আচ্ছা ঘুম আসলে এখন আর কি করার আছে, ঘুমায়। নেক্সট ক্লাস থেকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভিডিও দেখে নিলেই হবে। আমি একটু পরে ঘুমাই যাবো।
মাইট চিনেন? মাইট দেব মাইট। আচ্ছা, ঘুমাই গেলে আপনার বিরুদ্ধে ঘুমানোর মামলা হবে। ওকে, তো বাটন তার অসুবিধা নেই, টাইপ করতে পারবো। হ্যাঁ, ওকে। তো আমরা একটা বর্ডার, প্রথমে কি করবো, বর্ডার নিব। যেহেতু একটা বাটন বানাবো, একটা বাটন কেমন হয় আমরা দেখছি না, বাটন কেমন হয়। সাপোজ এই যে এটা একটা কি, এই যে চেক আউট লেখা, এটা একটা বাটন, বা এটা একটা বাটন। এই টাইপ যদি বাটন বানাইতে চাই তাহলে কি করা লাগবে? প্রথমে কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কি দিব ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিই, সেভ দিলাম, দেখি আউটপুট কি আসছে। ওকে, হলো। এবার কি দিব, বর্ডার 10 পিক্সেল বা 5 পিক্সেল, 5 পিক্সেল। তারপর দিলাম হচ্ছে গিয়ে কালারটা সেমই রাখি, দেন দিলাম হচ্ছে গিয়ে আচ্ছা, দেন দিলাম সলিড, দেখি কি হয়। এখন এটা কালারটা ভিন্ন দিলে হয়তো বা ইয়া হবে, বোঝা যাবে যে আমি এখানে দিচ্ছি। যদি আমি ব্লু দিই, এই যে বর্ডারটা দেখা যায়, দেখা যায়, ঠিক আছে। এটা মোটামুটি একটা বাটন হইছে, ঠিক আছে, মানা যায় এটা মোটামুটি একটা বাটন। এখন যদি আমি এখানে হোবার লাগাই, সরি, আমি যদি এখানে হোবার লাগাই, হোবার হলে কি হবে? হোবার তো বুঝি আমরা নাকি, ওভারে স্যার কার্সর যখন এটার উপরে যাবে তখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি এখানে আরেকটা কাজ করব, খেয়াল করেন এটা লিঙ্কটা কেমন হয়ে আছে না, ঠিক আছে, যে নিচে একটা দাগ হয়ে আছে, আমি এটাকে উঠাই দিব। কিভাবে উঠাবো? টেক্সট ডেকোরেশন যদি আমি নান করে দিই, দেখেন তো কি হয়। এবার বোঝার কোনো কায়দা আছে? নাই না স্যার। এবার আমি কালারটা যদি চেঞ্জ করে দিয়ে হোয়াইট দিই, কালার হোয়াইট দিলে তো কতটা ভালো লাগবে কিনা জানি না, দিয়ে দেখি। ভালো লাগে না, চোখে পড়ে না, ব্ল্যাক বানাই দিই, বাস। এবার কেউ বুঝবে যে এটা একটা লিঙ্ক, যতক্ষণ এটার উপরে কার্সর নেওয়া হবে এটা বোঝার কি নাই, কোনো উপায় নাই। আমি যদি এটা হোভার লাগাই, হোভার হলে কি হবে? হোভার হলে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, বর্ডার কালার চেঞ্জ হবে। দিব ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ব্রাউন, ফন্ট কালার বা শুধু কালার দিতে পারি রেড। আমরা অ্যানিমেশনও করবো, যে হোভার করলে এটা একটু গ্রো হবে, এটাও করার চেষ্টা করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার রেড না, সরি হোয়াইট, সেভ। আচ্ছা, হোভার কাজ করতেছে না কেন? এবার করে কাজ করে এবার? জি স্যার। আমি কি করছিলাম, যে আমি ক্লাসটা ডটটা ভুল হয়ে গেছিল, ক্লাসটা ধরা হয়নি। হ্যাঁ, সে ক্লাস ধরে নাই, কারণ এসে বুঝতে পারে না যে কার উপরে দিছে। এবার হইছে হোভার। ওকে, এটা আমরা মানে এটা মানে এমনও করতে পারি যে হোভার করলে এটা পজিশন চেঞ্জ হবে, এটা পরে আস্তে আস্তে, ঠিক আছে। মোটামুটি গেল বর্ডার। এবার আসি মার্জিং পেডিংটা আজকে ধরবো, অনেকেই তো নাই।
মার্জিন পেডিংটা যদি অনেক আর সবাই আসুক তারপরে দেখাই দিন নয়তো। হ্যাঁ হ্যাঁ, কারণ আজকে যদি মার্জিন পেডিংটা ধরি তাহলে হচ্ছে সমস্যা হইতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি, আজকে আর না আগাই, ঠিক আছে? আর যেহেতু সবাই নাই, চলে গেছে, ঠিক আছে? আমি দেখবো যে কি সমস্যা হয়েছে ওনাদের, কেন কেন। আচ্ছা, এখন যতটুকু পড়াইছি কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভালো বুঝতে পারছি। না স্যার, আমার আপাতত কোশ্চেন নাই স্যার। আপনার নাই। তাসলিমা কোনো কোশ্চেন আছে?